এইচএসসি 24 ব্যাচ দুদিন পরে যাদের এইচএসসি পরীক্ষা, সো ভাইয়া এই শেষ মুহূর্তে আমি তোমাদের জন্য আইসিটি সাবজেক্টের একটি সাজেশন নিয়ে আসছি। তো সেটা হচ্ছে তোমরা যদি তোমাদের আইসিটি সাবজেক্টটিতে জাস্ট 6টি সৃজনশীল যদি তোমরা পড়ে যাও, দেখবা ওই 6টি সৃজনশীল হুবহু ওই 6টি সৃজনশীল তোমাদের পরীক্ষাতে, তোমাদের এইচএসসি পরীক্ষাতে আসবে। এটা আমি তোমাদেরকে 1000% গ্যারান্টি দিচ্ছি যে ভাইয়া আজকে আমি তোমাদের সাথে জাস্ট 6টা সৃজনশীলের কথা বলবো, জাস্ট শর্টলি আলোচনা করব তোমাদের সাথে। 6টা সৃজনশীল তুমি যদি পড়ে যাও তাহলে দেখবা পরীক্ষার হলে গিয়ে দেখবা যে তুমি 6টা সৃজনশীল হুবহু তুমি কমন পাবা। এটা আমি 1000% গ্যারান্টি দিলাম। ওকে, তাহলে এখন শুরু করি। দেখো ভাইয়া এইখানে আমি কিন্তু উঠাইছি যে সৃজনশীলগুলো তোমার কি কি পড়তে হবে, হ্যাঁ কোন কোন টপিকগুলো আগে পড়তে হবে। দেখো প্রথমে আসি 1 নম্বরে। এই যে প্রথম যে সৃজনশীলটা এটা হইছে কিন্তু ভাইয়া তোমার প্রথম অধ্যায় থেকে। প্রথম অধ্যায় থেকে ভাইয়া তোমার কি কি পড়তে হবে দেখো, একটু খেয়াল করো যে ভার্চুয়াল রিয়ালিটি। একটু খেয়াল করো, তোমার বই থেকে তোমার আগে একটা কাজ করতে হবে। কাজটা হচ্ছে তোমার বই থেকে এইখানে আমি যেগুলো লিখেছি এগুলো একটু ভাইয়া পড়তে হবে। তুমি যদি এগুলো পড়ার পরে বিগত বছরের কিছু সৃজনশীল যদি দেখা যাও দেখবা ওই নিয়মই কিন্তু থাকবে। ওকে, সো দেখো তাহলে ভার্চুয়াল রিয়ালিটি আছে, ক্রায়োসার্জারি আছে, বায়োমেট্রিক্স আছে, রোবোটিক্স আছে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং আছে, তারপর ন্যানো টেকনোলজি। এই জায়গাতে যে কয়টা টপিক আমি লিখেছি সুন্দরভাবে তোমার প্রথম যে কাজটা হচ্ছে বই থেকে এই কয়টা টপিক আগে পড়বা। ঠিক আছে, আমি আশা করি 2 দিন পরে যাদের এইচএসসি পরীক্ষা তারা এতদিনে এগুলো কিন্তু শেষ করে ফেলেছে, বই থেকে এগুলো তোমাদের পড়া আছে। তারপরও যখন তুমি সৃজনশীল পড়তে যাবা তার আগে একটা কাজ করবা, এই টপিকগুলো আগে পড়বা, কারণ এই টপিকগুলোর ভিতর থেকে তুমি একটা সৃজনশীল পাবা, কনফার্ম একটা সৃজনশীল তুমি পাবা। ওকে, এরপর আসি কিন্তু 2 নাম্বার সৃজনশীল, যেটা হচ্ছে ভাইয়া তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে, আইসিটি সাবজেক্টের দ্বিতীয় অধ্যায় থেকে। দেখো ডেটা ট্রান্সমিশন মেথড, নেটওয়ার্কের কাজ আছে, নেটওয়ার্ক টপোলজি আছে, তারপর হচ্ছে কি ক্লাউড কম্পিউটিং এর ধারণা। ভাইয়া এই কয়টা টপিক তুমি আগে পড়বা। এই কয়টা যদি টপিক তুমি যদি পড়ো এখান থেকে তুমি একটা সৃজনশীল কমন পাবা। এখান থেকে একটা সৃজনশীল তুমি কমন পাবা, হুবহু কমন পাবা। ঠিক আছে, এরপর আসি ভাইয়া 3 নম্বরে, যেটা হচ্ছে কিন্তু ভাইয়া তোমাদের তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায় থেকে কিন্তু ভাইয়া তোমার 2টা সৃজনশীল আসবে। দেখো একটু খেয়াল করো, এখান থেকে সংখ্যা পদ্ধতির রূপান্তর, তোমরা জানো যে বাইনারি থেকে মূলত হচ্ছে হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল থেকে দশমিক পদ্ধতিতে, সো এরকম কনভার্ট তোমরা কিন্তু জানো, তোমরা কিন্তু সবাই পারো, শিখেছো। এরপর হচ্ছে কি বাইনারি যোগ বিয়োগটা, আর হচ্ছে কিন্তু ভাইয়া 2 এর পরিপূরক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট 2 এর পরিপূরক, আর হচ্ছে কিন্তু ভাইয়া সংখ্যা পদ্ধতির রূপান্তর, ভেরি 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 ইম্পর্টেন্ট। সো এই 3টা থেকে তুমি একটা সৃজনশীল পাবা, এই 3টা থেকে তুমি একটা সৃজনশীল পাবা, তাতে তুমি যে বোর্ডের স্টুডেন্ট হও না কেন। ঠিক আছে, এবার আসছে কিন্তু 4 নম্বরে, যেটাও কিন্তু তোমার তৃতীয় অধ্যায়ের ভিতরে। দেখো বুলিয়ান অ্যালজেব্রা, বুলিয়ান অ্যালজেব্রা, বুলিয়ান উপপাদ্য, ডি মর্গানের উপপাদ্য, সত্যক সারণী, তারপরে হচ্ছে সার্বজনীন গেট, এনকোডার, ডিকোডার, এই যে যেগুলো আছে না, এই যেখানে যে কয়টা আমি কিন্তু লিখে দিচ্ছি, এখান থেকে তুমি ভাইয়া একটা সৃজনশীল পাবা কনফার্ম। এখান থেকে ভাইয়া তুমি একটা সৃজনশীল পাবা। ওকে, তারপরে আসি কিন্তু ভাইয়া 5 নম্বরে। তাহলে তুমি কয়টা সৃজনশীল পাইলা? এই একটা সৃজনশীল, 2টা, 3টা, 4টা সৃজনশীল কনফার্ম, কোনো মিস নাই। তুমি যদি এগুলো পড়া যাও দেখবে এগুলো থেকে তুমি সৃজনশীল আনসার দিতে পারবা। ঠিক আছে, এবার আসি 5 নম্বরে। 5 নাম্বারটা হচ্ছে কিন্তু তোমার চতুর্থ অধ্যায়, আইসিটি বইটির চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায় কি আছে ভাইয়া? এইচটিএমএল নিয়ে কিন্তু আলোচনা করছে। সো এই এইচটিএমএল ফরম্যাটিং এটা তোমার শিখতে হবে, হাইপারলিংক টেবিল। আমি আশা করি এগুলো তোমরা পারো, কারণ 2 দিন পর যাদের এইচএসসি পরীক্ষা তোমাদের অবশ্যই পারা উচিত। তারপরেও যদি না পেরে থাকো ভাইয়া এগুলো একটু দেখে যাও, এখনো টাইম আছে। তুমি আগে বই কয়টা ফলো করবা, মানে বইয়ের ভিতরে এই যে টপিকগুলো একটু ফলো করবা, তারপর তুমি কিছু সৃজনশীল দেখে যাবে, দেখবা হুবহু কমা। ওকে, তাহলে এই যে দেখো এই যে 3টা টপিক থেকে তুমি একটা সৃজনশীল কনফার্ম পাবা। এরপর আসছে কিন্তু ভাইয়া 6 নম্বরে। 6 নম্বরে হচ্ছে কিন্তু ভাইয়া অ্যালগরিদম, ফ্লো চার্ট। এটা হচ্ছে কিন্তু ভাইয়া তোমার কত অধ্যায়? 5ম অধ্যায়। এই 5ম অধ্যায় থেকে ভাইয়া তুমি কি কি পড়বা? অ্যালগরিদম, ফ্লো চার্ট, ধ্রুবক, চলক, ইনপুট আউটপুট স্টেটমেন্ট, ফাংশন। তুমি এই কয়টা টপিক যদি পড়ো এখান থেকে তুমি একটা মাস্ট সৃজনশীল কমন পাবা। ওকে, সো আমি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তোমরা কিন্তু জানো যে ভাইয়া আইসিটি সাবজেক্টটাতে টোটাল 5টা সৃজনশীল আনসার দিতে হয়, সেখানে আমি তোমাদের কমন 6টাই দিয়ে দিলাম। এখন তোমরা কয়টা লাগবা, মানে 5টা লাগবা, কোনটা কোনটা লাগবে এটা তোমাদের ব্যাপার। ওকে, এবং এই কয়টা টপিক ভাইয়া ভালো করে পড়ে যাও। আমি আবারও বলি ভাই, তোমরা ভালো করে পড়ে যাও, দেখবা হুবহু তোমরা কমন পাবা। ওকে, সো সবার জন্য রইল ভাইয়া শুভকামনা, তোমাদের পরীক্ষা অবশ্যই ভালো হবে। এবং ভাইয়া রিফাত একাডেমির সাথেই থেকো, কারণ সামনে তোমাদের এইচএসসি পরীক্ষার পরে নার্সিং ব্যাচ কিন্তু আমার এই চ্যানেলে কিন্তু আসতেছে, নার্সিং ব্যাচ নিয়ে আসতেছি আমি তোমাদের জন্য। সো সাথেই থাকো ভাইয়া রিফাত একাডেমি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। দেখা হচ্ছে ভাইয়ারা তোমাদের সাথে পরবর্তীতে। আল্লাহ হাফেজ।